আজকের বাংলার যুবক এবং বাংলার মুসলমান আজকে ভালোবাসাটা কোথায় বিলিয়ে দিচ্ছে, আজকে কোথায় সাপোর্ট করছে যাদের, যারা ইসলামের বিদ্বেষী, যারা ইসলামকে পছন্দ করে না, মুসলমানদেরকে হত্যা করতে চায়, তাদেরকে আজকে আমরা সাপোর্ট করছি। এই সাপোর্ট তো নয়, শুধু তাদের আমরা সাপোর্ট করে কি বোঝাতে চাচ্ছি, তাদের পতাকা বাড়ির সামনে টানিয়ে দিয়ে এটা আমরা কি বোঝাতে চান, আপনি আমাকে বোঝান। আল্লাহকে কি বোঝাতে চাচ্ছেন? আমি আপনাদেরকে বলি ভাই, এই যে আপনি ভালোবাসাটা দেখাচ্ছেন তাদের জন্য, আপনি এটা মনে রাখেন, তাদের এই ভালোবাসা দেখানোর কারণে আপনার জান্নাত থেকে আপনি দূরে সরে যাচ্ছেন। এই চিন্তা ধারণা কি আপনার আছে? আপনার এই চিন্তা ধারণা শয়তান ব্রেনটা ওয়াশ করে আপনাকে ঘুরিয়ে নিয়েছে, এজন্য আপনার মহব্বত চলে গেছে সেই বিদেশি যেই সমস্ত ইসলাম বিদ্বেষী, তাদের সাথে আপনার মহব্বত তৈরি হয়ে গিয়েছে। কারণ আপনার মহব্বত যার সাথে হবে, আপনার কিয়ামতটাও তার সাথে হবে। রাসূলের হাদিস। আপনি এখান থেকে শিক্ষা নিতে পারছেন না, আপনি খেলায় মেতে আছে। আরেকটা আশ্চর্যজনক বিষয়, সেটা হলো বাংলার যুবক মুসলমান এতটাই নির্লজ্জ আকারে চলে গেছে, যেইটা আমার ভাবতেও অবাক লাগে যে আজকে ভালোবাসাটা কাদের জন্য বিলিয়ে দিচ্ছে। যে রব্বে কারীম আমাকে আপনাকে সুন্দর করে গঠন প্রণালী দিয়ে সৃষ্টি করেছেন, শারীরিক সুস্থতা দিয়েছেন, যার অপরন্ত নিয়ামত আমরা ভোগ করতেছি, সে রব্বে কারীমের প্রতি আমাদের কি দয়া। ভোর 4টার সময় উঠে আপনি খেলা দেখছেন, অথচ যে রব্বে কারীম আপনাকে সৃষ্টি করেছে, অপরন্ত নিয়ামত দিয়েছে, তার প্রতি শুকরিয়া আদায়কে তার জন্য কি সিজদাটা দিতে পেরেছেন? পারেন নাই। 4টার সময় আপনি খেলা দেখার জন্য উঠতে পারছেন, আর নামাজের জন্য আপনি উঠতে পারেন না। মনে করতে হবে আপনার ইমানের কাবিলতা রয়েছে, আপনার ইমান দুর্বৃত হয়ে যাচ্ছে, আপনার ইমান থাকতেছে না। মনে রাখবেন, এটা কিন্তু আপনার জাহান্নামে যাওয়ার জন্য উপযুক্ত কারণ। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনি সেই দিন আফসোস করবেন আর বলবেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আয় আল্লাহ, দুনিয়ার জীবনটা আসলেই একটা ধোঁকার জায়গা, যেটা আমরা বুঝতে পারি নাই।